গোপাল সাহা জিন্দাবাদ 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 গোপাল সাহা জিন্দাবাদ 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 আমরা আমাদের প্রার্থী শ্রী গোপাল সাহা তার সমর্থনে ঋষিপুর অঞ্চলে আমরা আজকে রোড শো করব। আর কিছুক্ষণের মধ্যেই এই রোড শো শুরু হবে। গতবারের থেকেও বেশি মার্জিনে এবার গোপাল সাহা আবার মালদা বিধানসভা থেকে জিততে চলেছে। এটা দেয়াল লিখন হয়ে গেছে। এবার মোথাবাড়ি কাণ্ড আর একবার চোখ খুলে দিল মালদা তথা পশ্চিমবঙ্গের হিন্দুরা কি অবস্থায় আছে এবং যে কোনো সময় কী ধরনের ঘটনা ঘটতে পারে। এর আগেও মোথাবাড়িতে দাঙ্গা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, সিএকে কেন্দ্র করে। তার আগে আমাদের যখন সিএ আইন পাশ হয়েছিল তখন একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় বিস্তীর্ণ এলাকা ধরে এই ধরনের ঘটনা ঘটেছিল। তাই এই ধরনের সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক শক্তিকে আটকানোর জন্য সকল স্তরের মানুষকে একত্রিত হয়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে তাদের নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য একত্রিত হয়ে কাজ করতে হবে এবং ভোট দিতে হবে। সমর্থন আমাদের কাছে যা রিপোর্ট আছে আমি তো বলে দিলাম, গতবারের থেকেও বেশি ভোটে গোপাল সাহা জিতবে এবং এখানে বিজেপির সাথে কম্পিটিশনে, মানে গতবারের থেকে আমরা মার্জিনটা বাড়াবো, সেটা হচ্ছে আমাদের টার্গেট। অন্য কেউ কম্পিটিশনে নেই। তো বহিরাগত প্রার্থী বলে তো আমি বলছি যে মার্জিন আরও বাড়বে, এমনি তো বলিনি, সমস্ত হিসেব করেই আমি বলছি। তৃণমূলের প্রার্থী সে বহিরাগত, তাকে মানুষ ভোট দেবে না। আমাদের গোপাল সাহা স্থানীয় মানুষ, এখানে সে বড় হয়েছে। লাগাতার আমাদের মণ্ডল সভাপতির দায়িত্ব থেকে শুরু করে পার্টির এখন লাস্ট দায়িত্ব স্টেট সেক্রেটারি পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ রাজ্যের সম্পাদক পর্যন্ত। তার আগে সম্ভবত বুথেরও দায়িত্ব ছিল, বুথ সভাপতি। তাহলে বুথ সভাপতি থেকে রাজ্যের সম্পাদক। তো এতদিনের লম্বা জার্নি, লম্বা চলার রাস্তা, স্বাভাবিকভাবে মানুষ তাকেই সমর্থন করবে। তৃণমূলের একটা অংশ বলছে যে তারা ভূমিপুত্র চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে পাননি তারা। তৃণমূলের ব্যাপার তৃণমূল বুঝে নেবে, ভূমিপুত্র নেবে না ও তাকেই প্যাকেট করে বাইরে পাঠিয়ে দেবে। সেটা তো আমরা বলছি আমাদের কাছে ভূমিপুত্র আছে, তোমাদের কাছে নেই, ভোট দাও। আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় টাকা দিই, প্রত্যেকটি রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে আমরা এই ধরনের প্রকল্প চালাই। এখনই আপনি গুগল সার্চ করুন, আমার কথায় বিশ্বাস করতে হবে না, যে হরিয়ানা বিজেপি শাসিত রাজ্য, তাতে বার্ধক্য ভাতা কত দেয়া হয়। আপনি গুগলে যদি জিজ্ঞেস করেন আসবে হচ্ছে ৩,২০০ টাকা। আমরা তো তার থেকে কম দেবো বলেছি। শুধু তাই নয়, প্রতি বছর এটা বাড়ে। তো আমরা উড়িষ্যাতে সুভদ্রা যোজনা দিচ্ছি, আমরা আসামে অরুণোদয় প্রকল্পে টাকা দিচ্ছি মহিলাদের, 40 লক্ষ মহিলাদেরকে। তো সেরকম প্রত্যেকটি রাজ্যে, ভারতবর্ষে প্রথম এই ধরনের প্রকল্প, মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রকল্প বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ চালু করে লাডলি বেহনা প্রকল্পের মধ্য দিয়ে। তৃণমূল যেটা বলছে, যে তৃণমূল জানে যে মানুষ বিজেপির কথায় যেহেতু বিশ্বাস করছে, বিজেপিকে তো যেহেতু ভোট দেবে, তাই তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটা মনে রাখবেন, মোদির গ্যারান্টি, মোদি গ্যারান্টি দিয়েছে যে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা করে যাবে, আর মোদির গ্যারান্টি কোনো বিফলে যায় না। বেকার যুবকদের জন্য কি হয়েছে? বেকার যুবকদের জন্য আমাদের ম্যানিফেস্টোতে সেই ৩,০০০ টাকার কথাই বলা আছে। তার সাথে সাথে আমরা শিল্পায়ন করে বেকার যুবকদের হাতে কাজ তুলে দেবো। ১ কোটি কাজ, সরকারি এবং বেসরকারি মিলিয়ে ১ কোটি কাজ বেকার যুবকদের হাতে তুলে দেবো বছরে।
माता की गोपाल साहब जिंदाबाद 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 गोपाल साहब जिंदाबाद 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 আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।